নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি ইরানের সঙ্গে আমেরিকার সরাসরি যুদ্ধে জড়িয়ে যাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন। শান্তির কথা বলে নাটক করে যুদ্ধে জড়িয়ে গেল আমেরিকা। বাস্তব পরিস্থিতির নিরিখে জাতিসংঘ সহ বিশ্বের বেশিরভাগ দেশের প্রতিক্রিয়া এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে তৈরি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন। আর অনুরোধ করছি, ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। তো ইরানের সঙ্গে আমেরিকার সরাসরি যুদ্ধে জড়িয়ে যাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আজকের প্রতিবেদনের শিরোনাম হচ্ছে শান্তির কথা বলে নাটক করে যুদ্ধে জড়ালো আমেরিকা। শান্তির কথা বলে নাটক করেও সরাসরি যুদ্ধে জড়িয়ে গেল, যুদ্ধে জড়ালো আমেরিকা। চলুন দেখে নেওয়া যাক। ইরানে রবিবার ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি, অনেক মানুষ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক এমন সময়ে বিকট শব্দ, বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী তেহরান, কোমনগরী এবং ইস্পাহান। তিনটে পারমাণবিক স্থাপনায় আমেরিকার বোমা হামলায় থরথর করে কেঁপে ওঠে চারিদিক। সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্য তো অবশ্যই, তার বাইরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এক হিমশীতল শিহরণ, এক অজানা আতঙ্ক গ্রাস করে সবাইকে। অপারেশন মিডনাইট হ্যামার নামের হামলার মধ্যে দিয়ে ইরান যুদ্ধে ইসরায়েলের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়ে আমেরিকা। এই হামলায় ইরান আক্রান্ত হলেও সেই ইরানকেই আবার পাল্টা জবাব দেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে ব্রিটেন। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে কোনোভাবেই দেয়া যাবে না, দেয়া হবে না। তাদেরকে সংযত থেকে কূটনৈতিক ব্যবস্থায় সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন তিনি, কিয়ের স্টারমার। প্রতিক্রিয়ায় রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ তিনি বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র দেওয়ার জন্য কিন্তু অনেক দেশ প্রস্তুত রয়েছে, একাধিক দেশ রয়েছে। একই সঙ্গে রাশিয়ার বিরোধী দলীয় নেতা লিওনিদ স্লটস্কি বলেছেন, সহিংসতার পরিণতি এই অঞ্চলের বাইরে ছড়িয়ে পড়তে পারে, দেখা দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই অবস্থায় আজ সোমবার রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পরিস্থিতি প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে, ফলে যে কোনো একটা ছোট্ট ভুলের কারণে মধ্যপ্রাচ্য জ্বলে ছারখার হয়ে যেতে পারে। বাইরে থেকে বিশেষজ্ঞরা এই নিয়ে উদ্বেগ, সতর্কতা দিলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিক্রিয়া কিন্তু মিশ্র। আমেরিকার তাবেদার দেশগুলো কিছুতেই তাদের অবস্থান পরিষ্কার করছে না। ইরানের পারমাণবিক স্থাপনা যখন আক্রান্ত, তখন সৌদি আরব থেকে প্রতিক্রিয়া দেয়া হচ্ছে কিনা এই রকমভাবে যে ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার ফলে তেজস্ক্রিয়তা শনাক্ত করা যায়নি। মুসলিমদের তথাকথিত মোড়ল হিসাবে এটাই কি তাদের জন্য যথেষ্ট প্রতিক্রিয়া হলো? এমন জিজ্ঞাসা এখন জনে জনে। ইরানে হামলার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সেই অভিযানের। বলেছেন, শত্রুদের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেয়া হয়েছে, ইরানে আরও স্থাপনা আছে। ইরান যদি দ্রুত চুক্তিতে না আসে তবে সেগুলোকেও টার্গেট করা হবে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করেছেন। হামলায় ব্যবহার করা হয়েছে আমেরিকার B-2 স্টিলথ যুদ্ধ বিমান। একমাত্র আমেরিকার হাতেই রয়েছে এই অত্যাধুনিক যুদ্ধ বিমান। আমেরিকা এবং ইসরায়েলের সম্মিলিত যুদ্ধ এখন একটা দেশের বিরুদ্ধে, আর দেশটার নাম হচ্ছে কি না ইরান। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের আক্রমণের মুখে পড়ে মাথা নত না করার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানি নেতারা, প্রতিশ্রুতি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনেই। পক্ষান্তরে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বানের অনুরোধ করেছেন। বিশ্ব নেতারা এই আতঙ্কে উদ্বেগ জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পররাষ্ট্র মন্ত্রণালয়
রবিবার এক বিবৃতিতে বলেছে, একটা সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা চালানোর সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীন। এই হামলার পিছনে যে যুক্তিই দেয়া হোক না কেন, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন হচ্ছে আমেরিকার এই হামলা। আমরা আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি বলেছে রাশিয়া। চীনও কড়া প্রতিক্রিয়া দিয়েছে। তারা বলেছে, আমেরিকা কি আবার ইরাকের সেই একই ভুল করছে ইরানে? 2003 সালে তাদের ইরাক আক্রমণের কথা স্মরণ করিয়ে দিয়ে চীন বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক হস্তক্ষেপ দীর্ঘস্থায়ী সংকট এবং অস্থিতিশীলতা এনেছে। ইতিহাস বারবার সেটা প্রমাণ করেছে। পরিস্থিতি নিয়ে জাপান সহ বিভিন্ন দেশ জরুরি মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছে। এখন ইরান কি জবাব দেবে সেটাই দেখার বিষয়। আগে থেকেই ইরান সতর্ক করেছে, বলেছে আমেরিকা যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িত হয় তাহলে তাদের ঘাঁটি টার্গেট করা হবে। একই সঙ্গে ইসরায়েলকে যেসব প্রতিবেশী দেশ সহযোগিতা করবে তাদেরও পরিণতি একই হবে। তবে ইরানকেই উল্টে সতর্ক করেছেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, ইরান কোনো হামলা চালালে তার ভয়াবহ জবাব দেওয়া হবে। আমেরিকার অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচির ভয়াবহ ক্ষতি হয়েছে, উল্টে তারাই আবার হুমকি দিচ্ছে ইরানকে। ইরান অবশ্য তাৎক্ষণিকভাবে আমেরিকার হামলার সামরিক কোনো জবাব দেয়নি। অন্তত গতকাল দেখা গিয়েছে যে তারা সেই রকম আমেরিকার বিরুদ্ধে কোনো সামরিক জবাব দেয়নি। তবে তারা আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টা পর ইসরায়েলে কিন্তু বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর ফলে ক্ষয়ক্ষতিকে কমিয়ে দেখানোর চেষ্টা করছে, কারণ পশ্চিমা মিডিয়া তাদের হাতে। অন্যদিকে তারাও ইরানে হামলা চালিয়েছে। গতকাল দফায় দফায় এই হামলা এবং পাল্টা হামলা হয়েছে, যেগুলো আমরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেখেছি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের ফর্দোসহ 3টে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে আমেরিকা। এগুলো হলো ফর্দো, নাতানজ এবং ইস্পাহান। তিনি একে অত্যন্ত সফল অভিযান হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন, ফর্দো স্থাপনাটাতে পূর্ণ ক্ষমতার বোমা বর্ষণ করা হয়েছে। তবে ইরান জানিয়েছে, হামলার আগেই ওই সব স্থাপনা থেকে তারা পারমাণবিক সরঞ্জাম, পারমাণবিক উপকরণ সব কিছুই সরিয়ে নিয়েছিল। ওদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমও ফর্দো স্থাপনাটাতে শত্রুপক্ষের আক্রমণ হয়েছে বলে নিশ্চিত করেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা সম্পর্কে এখনও কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। বিশ্ব নেতারা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিভিশন ভাষণে জানিয়েছেন, ইরানের ফর্দো, নাতানজ এবং ইস্পাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো বিমান হামলা ছিল চমৎকার সামরিক সাফল্য। তিনি বলেছেন, এই সব স্থাপনা সম্পূর্ণরূপে এবং একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ছিল সংক্ষিপ্ত, মাত্র 4 মিনিটের, কিন্তু তাতে ছিল বিস্ফোরক বার্তা, যুদ্ধের হুমকি এবং একটা স্পষ্ট অঙ্গীকার কি না ইসরায়েল এবং আমেরিকা একসঙ্গে কাজ করেছে। ইরানকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, এই ভয়ঙ্কর হুমকি মুছে ফেলতে হবে। ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের কুদস বাহিনীর সাবেক কমান্ডার কাসেম সোলাইমানি হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়েছেন। আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি আর এটা চলতে দেব না, এটা এখন থেমে যাবে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আমরা একটা টিম হিসাবে কাজ করেছি, আমেরিকা এবং ইসরায়েল একটা টিম হিসাবে কাজ করেছি। এই অভিযান ছিল ইসরায়েলের জন্য একটা ঐতিহাসিক বিজয়। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজকের আক্রমণ ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে বিধ্বংসী, কিন্তু যদি দ্রুত শান্তি না আসে তাহলে পরবর্তী লক্ষ্যবস্তুতে আরও নিখুঁত, দ্রুত এবং দক্ষতার সঙ্গে হামলা হবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রবিবার ভোরের হামলা কেবল শুরু, আমাদের হাতে এখনও অনেক লক্ষ্য আছে। এই সময় তার পাশে উপস্থিত ছিলেন আমেরিকার অন্য শীর্ষ কর্মকর্তারা। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইতিহাস বদলে যাবে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে দুর্ধর্ষ এবং ইতিহাস বদলানো পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন। বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আমেরিকার ন্যায়সঙ্গত
আমেরিকার ন্যায়সঙ্গত এবং ভয়ঙ্কর শক্তিতে আঘাত হানার যে সাহসিক সিদ্ধান্ত আপনি নিয়েছেন তা ইতিহাস বদলে দেবে। তিনি আরও উল্লেখ করেছেন যে অপারেশন রাইজিং লায়নে ইসরায়েল অসাধারণ কিছু করেছে, কিন্তু শনিবার রাতে আমেরিকার অভিযান তুলনাহীন, বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো বিমান হামলাকে ভয়াবহ উস্কানি বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি। তিনি বলেছেন, এই হামলার স্থায়ী পরিণতি রয়ে যাবে। ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় সকল বিকল্প উন্মুক্ত করে রেখেছে। তিনি শনিবার এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, রবিবারের ঘটনাগুলো চরমভাবে উদ্বেগজনক এবং তা বিশ্বের প্রতিটা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। জাতিসংঘের প্রতিটা সদস্য রাষ্ট্রের এখনই সজাগ হওয়া উচিত। আরাগচি আরও বলেছেন, যে দেশ নিজেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, সেই আমেরিকাই আজ জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন করেছে। তিনি এটাকে আইন বহির্ভূত, অপরাধমূলক এবং বিশ্ব শান্তির জন্য সরাসরি হুমকি বলে আখ্যায়িত করেছেন। ইরানের সকল বিকল্প উন্মুক্ত রাখার ঘোষণা ইঙ্গিত করছে যে ইরান প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ নিতে পারে, আমেরিকার আঞ্চলিক ঘাঁটিতে আঘাত হানতে পারে বা মিত্রদের মাধ্যমে প্রক্সি যুদ্ধের বিস্তার ঘটাতে পারে। তার মানে মধ্যপ্রাচ্যে চরম অনিশ্চয়তা। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আমেরিকার বোমা হামলার পর নতুন করে উত্তেজনার আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে। প্রশ্ন এখন একটাই, এটা কি যুদ্ধের শেষ পর্বের সূচনা, নাকি আরও ভয়াবহ একটা অধ্যায়ের দরজা খুলে গেল? ইসরায়েল দীর্ঘদিন ধরেই দাবি করে এসেছে যে তারা এককভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার সক্ষমতা রাখে, কিন্তু এটাও সবার জানা যে বিশেষ করে ফর্দর মতো মাটির অনেক গভীরে নির্মিত স্থাপনাগুলোর বিরুদ্ধে প্রয়োজন ছিল আমেরিকার ভয়ঙ্কর শক্তিশালী বোমাগুলোর, যা কেবল আমেরিকারই রয়েছে। আমেরিকার হামলার পর এখন যদি সত্যিই ফর্দ, নাতাঞ্জ এবং ইস্পাহানের স্থাপনাগুলো অকার্যকর হয়ে যায়, তাহলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মূল লক্ষ্য পূরণ হয়েছে বলে ঘোষণা করতে পারে। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় যে এই অভিযান কি শেষ, নাকি নতুন করে শুরু? ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আমেরিকার বিমান হামলার জবাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের দাবি জানিয়েছে ইরান। এই দাবির কথা জানিয়েছে আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। এটা একটা স্পষ্ট এবং বেআইনি আগ্রাসন। ইরানি মিশন জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এই বর্বর হামলার জন্য আমেরিকাকে কড়া ভাষায় নিন্দা জানানো হোক এবং জাতিসংঘ সনদের আওতায় পরিষদের দায়িত্ব অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে এই অপরাধের নায়ক দায় মুক্তি না পায় এবং পূর্ণ জবাবদিহির আওতায় আসে এই অপরাধের নায়ক আমেরিকা। ইরান এই হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘন, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের 2-4 ধারা অনুযায়ী অবৈধ শক্তি প্রয়োগ হিসাবে চিহ্নিত করেছে। আমেরিকার এই হামলার বিরুদ্ধে কিউবা, চিলি, মেক্সিকো এবং ভেনেজুয়েলাও বিবৃতি দিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আমেরিকার চালানো বিমান হামলায় বিশ্বব্যাপী প্রতিক্রিয়া শুরু হয়েছে। লাতিন আমেরিকার কয়েকটা দেশ এই হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। তারা একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবতার জন্য বিপজ্জনক হুমকি বলে অভিহিত করেছে। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল আমেরিকার এই হামলাকে বিপজ্জনক উস্কানি এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই হামলা মানবতাকে এমন একটা সংকটের দিকে ঠেলে দিচ্ছে যার পরিণতি হতে পারে অপরিবর্তনীয়। এই ধরনের কর্মকাণ্ড শুধু যুদ্ধ নয়, সারা বিশ্বের শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ এক পোস্টে লিখেছেন, চিলি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। কেবল শক্তি থাকার অর্থ এই নয় যে আপনি তা ব্যবহার করবেন মানবতার নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে, এমনকি আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রও হন। তিনি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে বেআইনি বলে আখ্যায়িত করেছেন। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংবিধান ভিত্তিক পররাষ্ট্রনীতির নীতিমালা এবং
শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি আমাদের প্রতিশ্রুতির আলোকে আমরা অঞ্চল জুড়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ সহাবস্থানের পুনঃপ্রতিষ্ঠাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল টেলিগ্রামে দেয়া বিবৃতিতে বলেছেন, আমেরিকার সেনাবাহিনী ইসরায়েলের অনুরোধে এই বোমা হামলা চালিয়েছে। আমরা এই হামলার দৃঢ় এবং পরিষ্কার নিন্দা জানাচ্ছি। তিনি আরও বলেছেন, আমরা অবিলম্বে সকল ধরনের শত্রুতার অবসান দাবি করছি। এই অঞ্চলের নিরাপত্তা এবং আঞ্চলিক আইনের স্বার্থেই এটা একমাত্র যৌক্তিক পথ। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আমেরিকার বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক ফোরামের পরিচালক শাহরাম আকবরজাদে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বর্তমানে যে উদ্বেগ সবচেয়ে বেশি বাস্তবসম্মত সেটা হলো এই হামলার প্রতিক্রিয়ায় পুরো অঞ্চল জুড়ে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তিনি বলেছেন, ইরান এই হামলার বিরুদ্ধে জবাব দেবে, এটা একেবারে স্পষ্ট করেছে। কিন্তু তেহরানের মিত্র এবং প্রক্সি গোষ্ঠীগুলোর অনেকেই হয়তো কোনো আনুষ্ঠানিক আদেশের অপেক্ষা না করেই, আনুষ্ঠানিক আদেশের অপেক্ষা ছাড়াই নিজেরাই পদক্ষেপ নিয়ে ফেলবে। আকবরজাদে বলেছেন, এই অঞ্চলে আমেরিকার অসংখ্য ঘাঁটি, সামরিক স্থাপনা এবং কূটনৈতিক কেন্দ্র রয়েছে। হিজবুল্লাহ, হুতি, শিয়া মিলিশিয়া কিংবা অন্য কোনো ইরানপন্থী গোষ্ঠী সহজেই এই সবকে টার্গেট করতে পারে। তবে ইরান যুদ্ধে জড়িয়ে নিজের দেশেই সমালোচিত হচ্ছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একতরফাভাবে যুদ্ধ চালানোর অভিযোগ তুলে আমেরিকার সিনেট সংখ্যালঘু নেতা চাক সুমার হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, এই পদক্ষেপ একটা দীর্ঘমেয়াদী বিধ্বংসী যুদ্ধের সম্ভাবনাকে ভয়াবহভাবে বাড়িয়ে দিয়েছে। চাক সুমার বলেছেন, কোনো প্রেসিডেন্টেরই এককভাবে জাতিকে এমন একটা ভয়ঙ্কর যুদ্ধে টেনে নেওয়ার অধিকার থাকা উচিত নয়, বিশেষ করে যখন তার হুমকিগুলোর ধরন এলোমেলো এবং কোনো সুসংগঠিত কৌশল না থাকে সেই হুমকিতে। তিনি আরও বলেছেন, ইরানের সন্ত্রাসবাদ, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং আঞ্চলিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে শক্তি, দৃঢ়তা এবং কৌশলগত স্বচ্ছতা প্রয়োজন। অথচ এই পদক্ষেপে যুদ্ধ দীর্ঘস্থায়ী, বিস্তৃত এবং আরও ভয়ঙ্কর হয়ে ওঠার ঝুঁকি বেড়ে গিয়েছে। এর প্রেক্ষাপটে চাক সুমার ওয়ার পাওয়ার্স অ্যাক্ট আইনের আওতায় প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করতে একটা তাৎক্ষণিক ভোট আয়োজনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, আমি সিনেট নেতৃত্বকে আহ্বান জানাচ্ছি এই আইনটা যেন দ্রুত সিনেটের ভোটের জন্য উপস্থাপন করা হয়। আমি এই আইনের পক্ষে ভোট দেব এবং উভয় দলের সিনেটরদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারাও ভোট দিন। ওয়ার পাওয়ার্স অ্যাক্ট এমন একটা আইন যা প্রেসিডেন্টের বিদেশে সামরিক হস্তক্ষেপের ক্ষমতা সীমিত করে এবং দীর্ঘস্থায়ী সংঘাতের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। চাক সুমার বলেছেন, আমেরিকান জনগণ এবং কংগ্রেসের সামনে প্রেসিডেন্টকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হবে আজকের হামলার উদ্দেশ্য কী এবং এর ভবিষ্যৎ নিরাপত্তা এবং কূটনৈতিক প্রভাব কী হতে পারে, এটা প্রেসিডেন্টকে ব্যাখ্যা করতে হবে। ডেমোক্র্যাটরাও কড়া নিন্দা করেছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো বিমান হামলার পর আমেরিকার ডেমোক্র্যাট আইন প্রণেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা এই পদক্ষেপকে কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ শুরু করায় গুরুতর সংবিধান লঙ্ঘন বলে অভিহিত করছেন এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্টের দাবি তুলেছেন। নিউ ইয়র্কের কংগ্রেস ওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্তেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, এই পদক্ষেপ মার্কিন সংবিধান এবং কংগ্রেসের যুদ্ধ ক্ষমতা আইনের গুরুতর লঙ্ঘন। এটা ইমপিচমেন্টের স্পষ্ট এবং নির্ভুল ভিত্তি। তিনি আরও বলেছেন, ডোনাল্ড ট্রাম্প অদূরদর্শী সিদ্ধান্ত নিয়ে একটা যুদ্ধ শুরু করার ঝুঁকি নিয়েছেন যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আটকে দিতে পারে। মিশিগানের কংগ্রেসম্যান রাশিদা তালিব বলেছেন, মধ্যপ্রাচ্যে নিরস্ত্র ধ্বংসাত্মক অস্ত্রের মিথ্যা অপবাদ দিয়ে আমরা যে অন্তহীন যুদ্ধ পেয়েছি তার পরিণতি আমরা দেখেছি। আমরা এবার সেই ফাঁদে পা দেব না। তিনি কংগ্রেসকে তাৎক্ষণিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ম্যাসাচুসেটসের
কংগ্রেসম্যান জিম ম্যাকগর্ডান পরিস্থিতিকে সরাসরি পাগলামি বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমতি ছাড়াই ইরানকে বোমা মেরেছেন, আমাদেরকে অবৈধ আরেকটা মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে জড়িয়ে ফেলেছেন। আমরা কি কিছুই শিখিনি? আমরা কি কিছুই শিখব না? এই ঘটনার পর রিপাবলিকানদের একাংশ ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে আবার সাহসী পদক্ষেপ বলে প্রশংসাও করেছেন, যদিও ডেমোক্র্যাটদের মধ্যে প্রায় সর্বসম্মতিক্রমে এটাকে সংবিধানের লঙ্ঘন, যুদ্ধ ক্ষমতা আইনের অগ্রাহ্য এবং স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত বলে নিন্দা জানানো হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কংগ্রেস কি আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ন্ত্রণে ওয়ার পাওয়ারস অ্যাক্ট প্রয়োগ করবে? ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক ইমপিচমেন্ট প্রস্তাব কি আনা হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমেরিকা কি এখন পুরোপুরি একটা যুদ্ধের ভেতরে ঢুকে পড়েছে কংগ্রেসের ইচ্ছার বিরুদ্ধে? জাতিসংঘ বলেছে ইরানের উপর আমেরিকার হামলা আন্তর্জাতিক শান্তিতে সরাসরি হুমকি, আর চীন বলেছে ইরাকের ভুল ইরানেও। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেছেন, এই সংকট আমার দেখা সবচেয়ে ভয়াবহ কূটনৈতিক পরিস্থিতিগুলোর একটা। এখন আলোচনায় ফিরে যাওয়াটাই একমাত্র টেকসই পথ। তিনি হামলার সরাসরি সমর্থন বা সরাসরি বিরোধিতা না করলেও কূটনৈতিক সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা রবিবার জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। দেশের শীর্ষ সংবাদপত্র ইয়োমিওরি শিম্বুন এই হামলার ওপর একটা বিশেষ সংস্করণ প্রকাশ করেছে, যা সচরাচর যুদ্ধকালীন পরিস্থিতিতেই দেখা যায়। ইরানে আমেরিকার হামলার পর তৈরি হওয়া বাস্তব পরিস্থিতির নিরিখে জাতিসংঘ সহ বিশ্বের বেশিরভাগ দেশের প্রতিক্রিয়া এবং বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে তৈরি আজকের ভিডিওটা দেখলেন নিউজ নির্ভীকে। নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট 10টা খবর সহ সাম্প্রতিক বিষয়ে, বিশেষ করে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে, আমেরিকার পুরোপুরি যুদ্ধে জড়িয়ে যাওয়া নিয়ে বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম, বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আদৌ আপনারা দেখতে পাবেন না। বিশ্বজুড়ে বর্তমান সময়ের সংকটময় পরিস্থিতিতেও তারা মূলত কেন্দ্রের এবং কোনো কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক দলের সন্তুষ্টি অর্জনে এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে চলেছে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দিচ্ছে। অন্যদিকে এইসব গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার, অশোক কুমার পাণ্ডে, অজিত আঞ্জুম, অভিষেক শর্মা, আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠে, সঞ্জয় শর্মা, পুণ্যপ্রসূন বাজপেয়ী, দীপক শর্মা, মোহাম্মদ জুবাইরদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি। অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। ইরান ইসরায়েল আমেরিকার সংঘাত সহ এই সংক্রান্ত আপডেট খবর, এই সংক্রান্ত প্রতিবেদন নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি, জাকির হোসেন শেখ। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।